আজকে বিষয়টি হচ্ছে দাওয়াতের গুরুত্ব। দাওয়াত এই শব্দটি শুনলে আমাদের চোখের সামনে একটা চিত্র ভেসে আসে, সুন্দর সুন্দর খাবার। দাওয়াত দিয়েছে মানে সুন্দর সুন্দর একটি বড় মাধ্যম। আজকের এই দাওয়াত যদি আজকে আমরা আলোচনাটি নিজের জীবনে বাস্তবায়িত করি, রবের কসম করে আপনাকে বলতে পারি দোকানের টিভি চলবে না। আজকের এই বিষয়টি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, ক্রাম বোর্ড চলবে না, লুডু চলবে না, এক কথায় সমাজে অপসংস্কৃতি থাকবে না। অপসংস্কৃতির বেড়াজালে পড়ে নিজের পরিচয় ভুলে গেছে। প্রসঙ্গত আপনাকে একটু ছোট্ট করে বলি, ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলতেন, আমি যখন আহলে হাদিস কোন লোককে দেখি মনে হয় যেন আমি সাহাবীকে দেখছি। মানে একটা আহলে হাদিসের লোকের চরিত্র, তার চলাফেরা, তার গঠনাঠন, তার আচার আচরণ বৈশিষ্ট্য আলাদা ঢুকে গেছে। জোরে আমিন, রফায়াদান করব, হাত তুলব, আমি আহলে হাদিস, আমি হলাম আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, আজ যদি আজকে আমরা দাওয়াতের এই গুরুত্বটি বুঝতাম, এর তাৎপর্য কি, দাওয়াতের কাজ করবে কে, দাওয়াতি কাজ না করলে ক্ষতি কি, যদি তিনটি পয়েন্ট আমরা জানতে পারতাম, আমার ছেলে বেনামাজি থাকতো না, আমার বাবা বেনামাজি থাকতো না। আজকে আমার ছেলে বেনামাজি, মূল দায়ী হলাম আমি নিজেই। আমার বাবা বেনামাজি, 98% বেনামাজি। তার আগে দেখি, আপনি 4 জন লোক আছেন, এই 4টা মানুষ পুকুরের ধারে বসে আছেন। 4 বছর একটা ছেলে, 5 বছর একটা ছেলে পুকুরে কিভাবে পড়ে গিয়ে ডুবছে। 4টা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনাকে বলছি, বলুন তো এই 4টা লোক অপরাধী কি অপরাধী নয়? আমি দায়ী না? আমি দোষী না? আমরা এই 4 জন এই ছেলেটাকে হত্যা করছি। এখন আমরা এই 4 জন এই ছেলেটাকে হত্যা করছি, মারছি, এই 4 জন। তবে এই 4 জনের মধ্যে কোন একজন যদি ছেলেটাকে বাঁচিয়ে নিত, 3 জন বেঁচে যেত। একটা লোক ডুবে মরলে 4 জন দোষী। আমার সমাজে 98% লোক, 98% লোক আজকে জাহান্নামের পথের পথিক। 1 2 জন নয়, ওখানে 1 জন লোক ডুবেছিল, আমরা দায়ী ছিলাম 4 জন। আপনি জানেন আজকে ফজরের ঠান্ডা থাকা সত্ত্বেও যখন ইমাম সাহেব বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার ঘুম হলো না, ইমাম ডাকলে চলো দেখি আমরা নামাজ পড়তে। কেন আসলে নামাজ পড়তে? মরলে জাহান্নাম যাব? কে জানি, হয়তো এখন যদি আমার বেটা যখন শুতে আছে, এটার কি হবে? আমার 14 বছর একটা ছেলে ওখানে যে শুয়ে আছে, তার কি হবে? আপনি জানেন কিয়ামতের কোর্টে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন জাহান্নামীরাকে জাহান্নামে ফেলা হবে, জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন? অপরাধ কি ছিল তোমাদের? কি পাপ পৃথিবীতে করেছিলে? বলবে না সুদ খেতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, কোন তুই যাই জাহান্নাম, আমি যাব জান্নাত। আহারে আপনি বাপ, আহারে আপনি বাপ, বাপরে বেটাকে ভালোবাসে, নিজে যাবে জান্নাত, ও যাবে জাহান্নাম। হাই রে বাপ, কি সুন্দর বাপ! এই বাপ পৃথিবীতে থাকলে আর কাজ হয়? আশ্চর্য। এ আবার বলে আমি আমার ছেলে অত্যন্ত ভালোবাসি। বাস্তব আপনি ভালোবাসেন, তবে কিছু ড্রামা করেন। এসি ছাড়া ঘুম হতো না। ছেলে এখন হসপিটালে অ্যাডমিট আছে, বাইরে শুয়ে আছেন, এত মশা কাটছে, আজকে আপনাকে মশায় কাটবে না।
মশা লাগে? আজকে মশা লাগে না, এসি ছাড়া ঘুম হতো না, খোলা আকাশের নিচে আজকে আমি বসে আছি, কষ্ট হয় না। লক্ষ লক্ষ টাকা ব্যবসায় নোকসান হচ্ছে, কষ্ট হয় না, সব সহ্য করি। আছে জাহান্নাম, হাত ধরছি না, ধরার চেষ্টাও করছি না, শুধু বলি আমি আমার ছেলেকে ভালোবাসি। ড্রামা একটু আপনাকে দেখাই। সন্ধ্যার সময় আসবে, স্যার বলেন না, থানা আসবে, আপনার চোখের সামনে কয়েকটা আঘাত দেওয়া ছেলেটাকে, ছেলেটার গায়ে যেন পড়ে না, মনে আপনার করলেই আঘাত করছে। মেম্বার সাহেব দেখুন তো ছেলেটার কি হলো, পুলিশে নিয়ে গেল, মারছে আমার চোখের সামনে, থানায় হয়তো আরো পিটবে, একটু খোঁজ নিয়ে দেখেন। মেম্বার বলছে কাকা বিপদ খুব, দেখুন দূরে খেয়ে যাও, কোথায় খেতে পাবে না পাবে, খাবার ঢুকবে, ঢুকবে খাবার গো, খাবার ঢুকবে না, বেটা ওখানে আছে। আপনার ছেলে 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আপনি থানা যান আর না যান, পুলিশ এক সময় ছাড়বেই, মানে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বেই পুলিশ। আমি বুকে এসে লাগবেই, তথাপি আমার রাতের ঘুম নেই, খাবার ঢুকে না, আমার ছেলে কষ্ট পাচ্ছে। আরে আমার বাপ তোমার সামনে, তোমার ছেলে কালকে আমাকে একটু চলেন না, বলবেন, একটু বুঝাবেন, কই বললাম না, কোন একজনকে নিয়ে দেওয়া দিলাম না, ভাই আমার পরিবার আজকে বিপদগামী, একটু বুঝাবেন, কোনোদিন বললাম না। ছেলে শুয়ে আছে, ছেলেটা আস্তে আস্তে করে ল্যাব থেকে বেরোচ্ছে, যেন ব্যাটার ঘুম না ভাঙে। আহারে ড্রামা, এ নাটক। ছেলে যাক জাহান্নামে, বাপ যাক জান্নাতে, এই কুলাঙ্গার বাপ যতদিন থাকবে সমাজের 5 পয়সা লাভ হবে না। এরা ড্রামা করে আর ভালোবাসে না। সম্মানিত উপস্থিতি, বেটা তোকে খুব ভালোবাসি রে, বাপ না হয়ে বাপের বেটার বন্ধু হন, বাপ না হয়ে বেটার বন্ধু হওয়ার চেষ্টা করুন, ভয় দেখে নয়, ভালোবেসে ছেলেটাকে নিয়ে আসুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার কথা শুনবেই শুনবে, শুনে না 5 পয়সা আপনাকে মূল্য দেয় না। রব আপনাকে বলেছে শোনো আমি তোমাকে দেব। প্রতিদিন আল্লাহ আসমানে এসে আপনাকে ডাক দেয়, হে বাদি কুল্লুকুম যাল্লুন, পৃথিবীর সমস্ত আমার বান্দা পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতা, ওই লোকগুলি ছাড়া আমি যাকে হেদায়েত দান করেছি। অতএব তোমরা আমার কাছে হেদায়েত চেয়ে নাও, আমি হেদায়েত দেব। তোমরা সবাই ক্ষুধার্ত, তোমরা সবাই বস্ত্রহীন, আমার কাছে চাও, তোমরা যা চাইবে তাই দেব। ছেলেকে পারি না, রবকে আপনি বলুন, রব কলিজার টুকরারে আজকে আমার বিপদগামী আমার ছেলে, হাত আর পাচ্ছি না সহ্য করতে, চোখের সামনে আমার ছেলে আজকে যাচ্ছে জাহান্নামের দিকে, রব তুই আমার ছেলেটাকে হেদায়েত করো। কই আল্লাহকে কোনোদিন বললাম না। শুধু বেটাকে জ্বর হলে কষ্ট পায়, এই ড্রামা ছাড়া কিচ্ছু নয়। হসপিটালে গিয়ে চোখের জল ফেলি, এই ড্রামা ছাড়া কিচ্ছু নয়, সম্পূর্ণ একটা ড্রামা। ভালোবাসার নামে বেটার সামনে নাটক করার চেষ্টা করিয়েন না। সম্মানিত উপস্থিতি, অন্তত এই ছেলেটাকে একটু দাওয়াত দিন, এই হলো দাওয়াত। চলুন বিষয়টা আরো একটা আপনার সামনে পরিষ্কার করার চেষ্টা করি। আল্লাহ বলেন সূরা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 33, প্রসিদ্ধ আয়াত, প্রসিদ্ধ আয়াত, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। খুব প্রসিদ্ধ আয়াত, বহুবার আপনি আয়াত শুনেছেন। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, পৃথিবীতে তার চাইতে ভালো কথা কার? সবচাইতে উত্তম কথা, সবচাইতে ভালো কথা দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। নামাজ পড়তে আসলেন, দাদা কতদিন আর এরকম করবেন, একটু ঠিক হন, দাওয়াত দিতেই পারি, বলতেই পারি, দাদা তুমি যে কাজটা করছো ঠিক না, এই কাজটা করো, দাওয়াত দিতে পারি। মানলো না আপনার কথা, নিরাশার কিচ্ছু নেই।
আমি একটা লোককে একটা কথা বললাম, ভাই এই কাজটা করুন, ও কাজটা করলো। ও যদি আমার কাজটা 100% করে, আমি 100% সব পেলাম, 100% নেকি পেলাম। 50% করলো, 50% সব পেলাম। 20% করলো, 20% সব করলাম। বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিল, আমার কাজ আমি করেছি, আমি 100তে 100ই পেয়ে গেছি, আমার ক্ষতি নেই। মানুষকে বলতে পারি প্রত্যেকটা মানুষের দাওয়াতি কাজ করা ওয়াজিব, প্রত্যেকটা মানুষের এই কাজ করা ওয়াজিব। তবে আমি হলাম কক ডাক্তার, অপারেশন থিয়েটারে ঢুকবো না। আমি কক ডাক্তার, অপারেশন থিয়েটারে ঢুকবো না। আমি যে ডিপার্টমেন্টে ডাক্তার সেই অনুযায়ী কাজ করব। অপারেশন করতে হয় পিত্তথলিতে পাথর, চলে যাও হসপিটাল, চলে যাও নার্সিং হোম। এরা MS যারা করা আছে তারা তোমাকে দেখবে, আমার দ্বারা ক্ষমতা নাই। আপনি যত দেন সেই অনুযায়ী ফতোয়া আপনি তো যাবেন না। ফতোয়া ফারাই দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। যতটা আপনার জানা ততটা আপনাকে বলুন। ফতোয়া জিজ্ঞাসা করেছে, চলে যান MBBS এর কাজ, বড় শেখের কাজ, আপনি তাকে জিজ্ঞাসা করুন। আপনার যতটা কাজ সেই অনুযায়ী অন্তত মানুষকে একটু বলুন। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সবচাইতে ভালো কাজ মানুষকে আল্লাহর পথে ডাকা, এর চাইতে ভালো কাজ পৃথিবীতে আর দ্বিতীয় নেই। সবচাইতে ভালো কাজ মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। আমার সমাজ আজকে তখন টিভি চলে, তাস খেলে, ক্যারাম বোর্ড চলে, সব চলে। গতকাল সন্ধ্যায় লাইভ হচ্ছে, প্রকাশ নাম বলছি না, গ্রামটার নাম বলছি না, এক ভদ্রলোক বাবা, তার ছেলের বয়স লাগভগ 3.5-4 বছর। 3.5-4 বছর ছেলে অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইলে গেম খেলছে। বললাম, দাদা এটা আপনার কে? মাস্টার মশাই কি বলবো, এ আমার ছেলেটা খুব পারে গো, আর আমি জানা পারি, আমার বেটাটা পারছে, সব জানে গো, সব পারছে, সব খেলছে। এই বেয়াদব বাপকে বলতে হয় কি, তাস খেলা যেমন হারাম, অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইলে গেম খেলা তেমনই হারাম। ক্যারাম বোর্ড খেলা যেমন হারাম, অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইলে গেম খেলা তেমনই হারাম। লুডো খেলা যেমন হারাম, অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইলে গেম খেলা তেমনই হারাম। বাপের সামনে ছেলে আজকে মোবাইলে গেম খেলে, এই ছেলে বেয়াদব না হলে পৃথিবীর কোন ছেলে আর বাপকে লাথি মারবে? এই ছেলে বাপকে আগামী 30 বছর পর লাথি না মারলে পৃথিবীর কোন সন্তান বাপকে লাথি মারবে? এ তো লাথি খাওয়ার জন্যই সন্তানকে তৈরি করছে। সম্মানিত উপস্থিতি, দুঃখ আপনি নেবেন না। আমি আপনার দিনী ভাই, আপনার চোখের সামনে আপনার বেটা গেম খেলে, আপনি গৌরব করে বলছেন, মাস্টার মশাই আমার ছেলে সব পারে। এই ছেলে আগামীকাল ভবিষ্যৎ অন্ধকার, এর জীবন শেষ। স্যার কি বলবো, ছেলে মোবাইল না হলে ঘুমায় না, মোবাইল না হলে খাবার খাই না, অমুক করা তমুক করা, নানান কথা আজকে আপনি শোনাচ্ছেন। জন্মের পর থেকে ছেলেটা মোবাইল নিয়ে আসেনি, আপনি নির্লজ্জা বাপ এই ছেলেটার হাতে মোবাইল দিয়ে দিয়ে আজকে বলছেন ছেলেটা মোবাইল না হলে খাই না। দোষী তো আপনি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম দাওয়াত ও তাবলীগের কাজ যদি আপনি ছেড়ে দেন, অবস্থা আপনার কি দাঁড়ায় একটু আপনাকে দেখাই। আজকে রিসেন্ট টাটকা খবর, মোটামুটি 10টা-11টার দিকে হয়তো সোশ্যাল মিডিয়া আপনি শুনেছেন, উমরাপুর মাস্টার পাড়ায় আগুন লেগেছে। শুনেছেন না? শুনুন, উমরাপুর মাস্টার পাড়াতে আগুন লেগেছে। আজকে দাও দাও করে আগুন জ্বলছে। পাড়া প্রতিবেশীর লোক যদি বলে তোর বাড়িতে আগুন লাগছে, জ্বলুক, আমার তো আগুন লাগে না, আমি বুকে হাত দিয়ে দেখবো, খালি গোটা পাড়া থাকবে বৈতারিনী। আজকে উমরাপুর মাস্টার পাড়াতে, লোকটার নাম সম্ভবত সেতাবুল, আজকে আগুন জ্বললো। কি করে আগুন লেগেছে? এই লোকটার বাড়িতে আগুন লাগলো, সব হয়তো পুরো শেষ হয়েছে। এই লোকটার বাড়িতে আগুন লাগলো, মাস্টার পাড়ার লোক যদি বলে তোর বাড়িতে আগুন জ্বলছে, জ্বলুক, আমার কি আছে, বুকে হাত বেড়ে শুধু দেখবো, গোটা পাড়া থাকবে।
গোটা পাড়া দাউ দাউ করে জ্বলবে। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ওর বাড়ি থেকে ওর বাড়ি, ওর বাড়ি থেকে ওর বাড়ি, তার বাড়ি থেকে তার বাড়ি, গোটা গ্রাম হয়তো জ্বলবে। ওই যে শুনেছিলাম ছোট্টতে একবার বর্ষার আগুনে ফাঁসা পুড়ে, ওই রকম ভাবে গোটা গ্রাম জ্বলবে হয়তো। শত্রু থাকুক বন্ধু থাকুক যাই থাকুক, আজকে লোকটার বাড়িতে আগুন লেগেছে, ওর বাড়ি যেমন বাঁচানো প্রয়োজন আমার বাড়িও তেমন বাঁচানো প্রয়োজন। জান প্রাণ দিয়ে ওর বাড়িতে জল ঢেলেছি, আমার বাড়িটাও ভিজা ক্যাঁথা গোদলা আমি চালে চাপিয়েছি, ওই বাড়ির আগুন জানে আমার বাড়িতে না আসে। এখানেও ঢাকছি, ওই বাড়িতে জল ঢালছি, ওই আগুন জানে আমার বাড়িতে না আসে। আজকে যদি আপনি দাওয়াতের কাজ ছেড়ে দেন, তোমার ছেলে গোল্লায় যাক, তোমার ছেলে শরাব পান করুক, তোমার ছেলে মদ পান করুক, তোমার ছেলে এই কাজ করুক ওই কাজ করুক, আগামী কাল দেখবেন আপনার পোতা ওই ছেলেটার আগুনে আপনার পোতা দাউ দাউ করে জ্বলছে, জ্বলবেই। বাঁচার কোন গতি আপনার থাকবে না। আজকে যদি আপনি কাজ করা বন্ধ করে দেন, তোর ছেলে টিভি চালাচ্ছে চালাক, তোর ছেলে সিনেমা দেখছে দেখুক, তোর ছেলে আন্ডার ভার্সের মোবাইলে গেম খেলছে খেলুক, আমার দেখার কি আছে? আমি তো বাঁচবো। 20 বছর পর 30 বছর পর দেখবেন ওই ছেলেটার আগুন আপনার বাড়িতে ঢুকে গেছে। দেখবেন আপনার ছেলেও মোবাইলে গেম খেলতে শুরু করেছে, দেখবেন আপনার ছেলেও ওই ছেলেটার সঙ্গে ধরে বিড়ি টানতে শুরু করেছে। বাঁচার আপনার গতি নেই। সম্মানিত উপস্থিতি, অতএব এই দাওয়াতের কাজ যদি আপনি বন্ধ করে দেন, তার তো ক্ষতি হবেই, আপনারও ক্ষতি হবে। অন্তত নিজের বাঁচার স্বার্থে, নিজেকে বাঁচার স্বার্থে, নিজের বাড়িটা বাঁচার স্বার্থে একবার এই ফিল্ডে আসুন, এই দাওয়াত ফিল্ডে আসুন, মানুষকে হক কথা বলুন। ভাই তুমি যেটা কাজ করছো ঠিক না, একটু হিকমা অনুযায়ী বলুন, তবে আপনি সত্য কথা বলবেন, ঠিক আছে, তবে অবশ্যই হিকমা অবলম্বন আপনাকে করতে হবে। একটু আপনাকে দেখায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়তে পথিমধ্য দিয়ে হাঁটছেন, জনৈকা মহিলা কবরের উপরে বসে কান্না জুড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা কেন কান্না করছে এখানে কবরে? এটা কবর, কেঁদো না। মহিলাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চেনার কারণে উচ্চ বাচ্চ জাত তা ভাষা কথা তিনি বললেন, সব তিনি বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। এখন তিনি যে বলতেন, এই বেয়াদব মেয়ে, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি আমাকে গালি দিচ্ছ, মানে তোমার সাহস হয় কি করে? তিনি কিছু বললেন না, চলে গেলেন। চোখের সামনে আপনার বিড়ি টানছে, বিড়ি খাচ্ছে, তুই জাহান্নাম যাবি। ও এখন কি বলবে? সে তোর ব্যাপার কি? আমি জাহান্নাম, তোর ব্যাপার কি? না, এখন স্থান কাল পাত্র দেখে আপনাকে কথা বলতে হয়। চলো না নার্সিংহোমে একবার। ভালো মানুষ, পেটে পাথর, জ্বর নেই, জ্বালা নেই, কিচ্ছু নেই, পেটে পাথর, অপারেশন করতে হবে। আপনি অপারেশন ডাক্তার কাছে গেলেন, স্যার কি বাবা আমার পেটে পাথর, কাটেন, 7 কাটে, ভর্তি হও, ইউনিফর্ম পড়ো। 2 ঘন্টা 3 ঘন্টা আগে ইউনিফর্ম পড়াই না, কি জন্য পড়ায়? মানসিক মেন্টালিটি পরিস্থিতি আগে আপনার ঠিক থাকতে হবে। ইউনিফর্ম পরে বেডে 2 ঘন্টা বসে থাকো, 3 ঘন্টা বসে থাকো, কি দরকার স্যার ইউনিফর্ম পরার? আমি তো শার্ট পরে আছি, আপত্তি কিছু নেই, ইউনিফর্মটা পরো। ইউনিফর্ম পরলে তোমার ভিতরে মানসিক একটা পরিস্থিতি আসবে, এমনি তোমাকে জবাই করা যাবে না, সময় তোমাকে লাগবে, তোমার মেন্টালিটি ঠিক করতে হবে। 2 ঘন্টা বেডে বসে থাকো, 3 ঘন্টা বসে থাকো, তারপর তুমি ওটিতে যাবে, এমনি জবাই করা যাবে না। আপনি হচ্ছেন দাওয়াত তাবলীগের একজন প্রচারক প্রসারক, আপনি একটা মানুষকে কথা বলবেন, এমনি বলে দেবেন? জীবনে হবে? ওই সিগারেটখোর, তোরা ভালো হলি না, তোরা জাহান্নামে যাবি। এটা দাওয়াতের কাজ? কোশ্চিন কালেও আপনার দ্বারা একটা মানুষ হেদায়েত হবে না, একটা মানুষ ভালো পথে আপনার দ্বারা আসবে না, কোশ্চিন কালেও আসবে না। বিড়ি লোকটা খাচ্ছে,
চট করে তাকে বলে দিলেন, বেরিখোর, জাহান্নাম তুমি যাবে, নামাজ পড়ো না, ঠুকবে তোমাকে আল্লাহ। যা তা ভাষায় তাই কথা বললেন। এই লোকটা জীবনে আসবে? কোশ্চেন কালেও আসবে না। সম্মানিত উপস্থিতি, আপনি হচ্ছেন দাওয়াত তাবলীগের প্রচারক। প্রচার করতে হলে অবশ্যই স্থান, কাল, পাত্র ভেবে আপনাকে কথা বলতে হবে। এমনি এমনি কথা বলবেন এটাই শেষ নয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম দাওয়াত ও তাবলীগের গুরুত্ব কি, কেন আজকে আপনি দাওয়াত তাবলীগের কাজ করবেন, প্রয়োজনটা কি? দেখুন, আজকে আমার সমাজ, গোটা সমাজ আস্তে 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 গোল্লায় যাচ্ছে। চলুন বিষয়টা আরো একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করি। দাওয়াত ও তাবলীগের কাজ করবে কে? এর একটা গুণ থাকা উচিত। সবাই করতে পারে না। দাওয়াত তাবলীগের কাজ, এর একটা গুণ থাকা উচিত। মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল বলছেন ওই আয়াতে, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আপনি শুধু মানুষকে বলবেন এসো আল্লাহর পথে, আল্লাহ বলছেন ওয়া আমিলা সালিহ, মানুষ আপনার দিকে আসবে আপনার কর্ম দেখে। নিজেই জামাতের খোঁজ নেই, নিজের নামাজের কোনো খোঁজ নেই। জোহরটা আসর, আসরটা মাগরিব, মাগরিবটা ফজর, ফজরটা জোহর, কোনো খোঁজ নেই। আপনার দাঁড়াতে 5 পয়সা সমাজের লাভ হবে না। একটা কথা আপনার মনে পড়ে বলি মধ্যখানে। আচ্ছা বলেন তো, এই যে যত আজকে পাপ কাজ হচ্ছে, কে করাচ্ছে? শয়তান, তাই না? শয়তান করাচ্ছে। এই লোকটা বড় বেয়াদব, শয়তান সব চাইতে বেয়াদব। এই লোকটাই জাহান্নাম পড়াচ্ছে, এই লোকটা এই কাজ করছে, এই লোকটা ওই কাজ করছে। এই লোকটা ভালো নয়, শয়তান খুব কাজ করাচ্ছে। আসলে কি জানেন, শয়তান আছে বলে মানুষের ঈমান আছে। শয়তান না থাকলে ঈমান থাকতো না। আপনি বলুন কেমন কথা এটা বললেন? শয়তান চির শত্রু, এই আছে বলে ঈমান আছে, মানে সত্যি শয়তান আছে বলে ঈমান আছে। শয়তান না হলে ঈমান থাকতো না। শয়তান আছে বলে ঈমানের মূল্য আছে। অন্ধকার আছে বলে লাইটের মূল্য আছে। অন্ধকার থাকতো না, লাইটের মূল্য থাকতো। কে লাইট জ্বালাবে? লাইট কে কিনবে? কেউ কিনবে না। অন্ধকার তো নেই, অন্ধকার আছে তাই লাইটের মূল্য আছে। অন্ধকার না থাকলে লাইটের মূল্য থাকবে না। তবে আপনি জাগুন, আপনার পাঁজরে লোক নেই, আপনি জাগুন, অন্ধকার এমনি এমনি চলে যাবে। এত লোককে বলছি, কই আসে না গো, কম। এ বাবু, এই আমরা ক্লাস চল रहा है, चल बात अजीब करिश्मा, चल चुपचाप सुंदर बात चल जा, अजीब करिश्मा। तो আশ্চর্য ব্যাপার তোমার। তো তুমি কথা বলছো হয় কি করে? বহুদিন আমি আপনাদের বলেছি, বহু জায়গায় বলেছি, আমার জুমার খুতবা দেওয়া নেশা, পেশা না, নেশা। প্রসঙ্গত আপনাকে বলি, দাওয়াত ও তাবলীগের কাজ করে সবচাইতে লাভজনক রাস্তা জুমার খুতবা। এর মতো বিকল্প আর কোন রাস্তাই নেই। সমাজ সংস্কার করার সবচাইতে বড় মাধ্যম জুমার খুতবা। এর চাইতে আর বিকল্প রাস্তাই নেই। ইজতেমা কি আপনার লাভ? এখানে বকে আপনি আছেন কজন? একটু এখানে যত লাভ আছে জুমার খুতবা দিয়ে। আধা ঘন্টার সময় 5000 ঘন্টার সমান কাজ দেয়। জুমার খুতবা সমাজ সংস্কারের সবচাইতে বড় মাধ্যম। বিকল্পের রাস্তা আমার জ্ঞানে পড়ে না। জালসা যদি আপনি করেন, প্রসঙ্গত আপনাকে বলি, জালসা আপনি করবেন, বক্তার মূল্য 50,000 টাকা, প্যান্ডেল খরচ 50,000 টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। জালসা পরের দিন কটা লোক মুসল্লি বাড়ে, কটা লোকের কি হয় আপনি তদন্ত করবেন। জালসায় যদি 10,000 লোক হয়,
8,000 কি 9,000 লোক থাকে মেলাতে, 2,000 লোক থাকে প্যান্ডেলের নিচে। বললাম 2,000 কি 1,000 লোক থাকে প্যান্ডেলের নিচে। কাবার ইমাম এসে বক্তব্য দিবে, অমুক জায়গার ইমাম এসে বক্তব্য দিবে, যার বক্তার মূল্য 50,000 টাকা, এই লোকটা বক্তব্য দিবে। 10,000 মধ্যে 1,000 লোক শুনছে, 9,000 লোক বাইরে, মানে 90% লোক বাইরে, 10% লোক এখানে। এই 10% লোক আবার বাদাম খাচ্ছে, কথা বলছে সবচাইতে ভালো মানুষ, কঠিন কঠিন কথা বলছে। যে 1,000 লোক শুনছে, আপনি তদন্ত করে দেখবেন 1,000 লোকের মধ্যে, বাড়ি যাবি না? যাবো, দাঁড়া একটু, ফোনে কথা বলছে, ও বাদাম খাচ্ছে, আবারও কে নানান কথা বলছে। লাভ কি? জালসা করে 10% লাভ হয় কি? আমার খুব সন্দেহ, আমি লাভ বুঝতে পারিনি। লাভ হয় কার? বক্তার পকেট উঁচা হয়, বক্তার পকেট উঁচা হয়, ব্যবসায়িকদের পকেট উঁচা হয়। এই ব্যবসায়িক বক্তা কোরআন সহিহ সুন্নাহ স্টাডি করে ব্যবসা করতে শুরু করেছে, ব্যবসা করতে শুরু করেছে। এই লোকগুলা এসে বক্তব্য দিবে। ফজিলাতুল শেখ, আল্লামুদ্দার, বড় বড় আলেম, এরা বসে থাকবে। আর যেই লোকটা বিসমিল্লাহর তারকিব জানে না, যেই লোকটার পেটে পা চাপিয়ে বিসমিল্লাহর জের বার হবে না, এই লোকটা আজকে বক্তা। অমুক মাদ্রাসার প্রধান শিক্ষক, যার দ্বারাতে হাজার হাজার ছাত্র বুখারী দার্স দেয়। কত আগে দেখলাম কাতলামানি মাদ্রাসার প্রধান শিক্ষক, ও 3 নম্বরে পেটে পা চাপিয়ে বিসমিল্লাহর জের কেন বের হবে না, এই বেটা বক্তা 1 নম্বরে। এই কমিটিকে বলে তো বলে কি, আফসোস লাগে। একজন সুযোগ্য আলেম, এই লোকটা 3-4 নম্বরে, আর যার পেটে পা চাপিয়ে কিচ্ছু বেরাবে না, শুধু ঠোঁটনির জোর, এই লোকটাই প্রধান বক্তা। এই সমাজের কি হবে? এ সমাজ গোল্লায় যাবে তো? সমাজ আর কোন লোকটা গোল্লায় যাবে? কয়েকদিন আগে দেখলাম আমাদের শেখ নদভী সাহেব, খুব সুযোগ্য আলেম, খুব পণ্ডিত আলেম, এই লোকটা 2-3 নম্বরে, তার ছাত্র হওয়ার যোগ্যতা নেই, ওই লোকটা 1 নম্বরে। না ওই লোকটা বলছে, না ওই বক্তার দোষ, না কমিটি দোষ, আল্লাহু আলাম। তবে আমরা বলতে চাই, এদেরকে সাইজ করা উচিত, এদেরকে সাইজ করা উচিত। এই লোকটা প্রধান বক্তা হতে গেলে সমাজের 5 পয়সা লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম জুমার খুতবার লাভ কি হয়। জুমার খুতবা কে দিবে? ইমাম সাহেব জুমার খুতবা দিবেন। মানুষ প্রস্তুতি হয়ে এসেছে, সুন্দর গোসল করেছেন, সুন্দর তেল লাগিয়েছেন, সুন্দর আতর দিয়ে এসছেন, আসার পর মানুষ ঝিমাচ্ছে। আল্লাহর ঘর, সেই একটু ঢুলছি নাকি? আল্লাহর ঘর তো ওই লাগা ভাই ঘুম আসে। আশ্চর্য ব্যাপার, আল্লাহর ঘর মানে ঘর তো আল্লাহর অবশ্যই। আমার শ্রোতা ঘুমাচ্ছে, আমার ক্লাস চলছে, আমার ছাত্র নখ কাটছে, আমার ছাত্র কলম ভোটচা বের করছে, আমার ছাত্র জান্নাত থেকে তাকাচ্ছে। দোষটা কার? আমার। আমাকে ক্লাস নিতে ঢং নেই। আমার শ্রোতা ঘুমাচ্ছে, আমি বক্তা বক্তব্য দিচ্ছি, আমাকে কথা বলতে ঢং নেই, তাই আমার শ্রোতা ঘুমাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কারের জুমার খুতবার দ্বিতীয় কোনো বিকল্প নেই। জুমার খুতবা সবচাইতে বড় মাধ্যম সমাজ সংস্কার করা। এখানের বাপের ক্ষমতা নেই মোবাইলে কথা বলা, এখানে ক্ষমতা নেই ওর কথা বলা, চুপচাপ বক্তব্য শোনা। কিন্তু বক্তব্য আমি দেড়মা মৌলবি দেব, আমি কিছুই জানি না, সবরটাই চাপলাম। সমাজের চিত্র দেখবেন, সবরটাই চাপলাম, আজান 1:45 শেষ করব, 8 ঘন্টা বক্তব্য, সবরটাই চাপলাম। আমি তো মাথা মোটা কি জানি না, সবরটাই চাপলাম, আজান চললো 12:20, একদম ঘড়ি মিলাবেন। কারণ আমার তো জুমার খুতবা নেশা, আমি দেখেছি তো। সবরটায় চাপলাম, 12টা, আজান চললো 12:20, 5 মিনিট শেষ। 12:20-তে চাপলাম, লম্বা খুতবা আমি দিলাম, গেল 12:25, 10 মিনিট শেষ। এবার আরো একটু কিছু বললাম, 30-15 মিনিট শেষ,
হাতে আর 15 মিনিট। একটা গজাল না বললে হয়, একটু গজালও বলি, একটা গজালও বললাম, ওখানে 3-4 মিনিট শেষ। হাতে আর 10 থেকে 12 মিনিট সময়, 10-12 মিনিট সময়। আর বলছি ভাই জুমার খুতবা বলার তো অনেক ছিল, সময় খুব কম। এই কথার 10 বার, তাহলে তো 10 মিনিট সময়, কখন আর কথা বলবি? ওর সময় 10 মিনিট, আরে 10 মিনিটই বলছে ভাই জুমার খুতবা বলার তো অনেক ছিল, সময় কম। এটাই 10 বার শুনতে হলে সমাজের লাভ 5 পয়সা হবে না। এ খাতি পরিবর্তন করতে হয়, এ খাতি পরিবর্তন করতে হয়। সমাজ সংস্কারের সবচাইতে বড় মাধ্যম জুমার খুতবা। সমাজ সংস্কারের সবচাইতে বড় মাধ্যম জুমার খুতবা, বিকল্প আর কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম জুমার খুতবা হচ্ছে সমাজ সংস্কার একটি সবচাইতে বড় মাধ্যম। চলুন বিষয়টা আমরা আর একটু পরিষ্কার করার চেষ্টা করি। আমরা বলছিলাম দাওয়াত, ওয়ালাইকুম সালাম, দাওয়াত, দাওয়াতে তাবলীগের কাজ কে করবে, কিভাবে আপনি করবেন আমি আপনাকে দেখাচ্ছিলাম। হয়তো আপনাকে আমি বলেছি দোগাছি গ্রামের 50% লোক বোকা গো বোকা। এই গ্রামের লোক আমাকে জিন্দা থুবে, কত পণ্ডিত হারাবো, কত রাগ উঠবে না? আমি যদি বলি দোগাছি গ্রামের লোক 50% বোকা গো বোকা, কিচ্ছু জানে না, বলবেই মানুষ তুই কত পণ্ডিত হারাবো কত। এবার বললাম দোগাছি গ্রামের 50% লোক শিক্ষিত, ঠিক আছে, তার মানে 50টাকে বোকা বানাচ্ছি কিন্তু বলিনি। আমি যখন বললাম দোগাছি গ্রামের 50% লোক শিক্ষিত, তার মানে 50% বোকা আছে, কিন্তু এখন রাখবে, এখন রাখবে না, ঠিক আছে, হ্যাঁ ভালো শিক্ষিত, ও বুঝলে না আমি 50টাকে বোকা বানাচ্ছি। বোকা বললাম না, বোকা বানালাম। আমি আপনাকে বলছিলাম আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, আপনি প্রচার ও প্রসারক, খুবছে মনে কিছু নেবেন না, আপনি ঠান্ডা লেগায় তাই আপনি দাওয়াত তাবলীগের প্রচার ও প্রসারক, আপনি কথা বলবেন, ভাববেন না কি বলছেন, কার সামনে বলছেন, কে লোকটার গ্রেড কি, লোকটা কোন ডিপার্টমেন্টের, লোকটা চাষি না মূর্খ না শিক্ষিত না উচ্চ শিক্ষিত, লোকটা কি ভাববেন না আপনি, এমনি বলে দেবেন না লোকটা ডিপার্টমেন্টটা, ও লোকটা কোন ক্যাটাগরির, ক্যাটাগরি অনুযায়ী তাকে আপনি বলুন, তাকে দাওয়াত দেন। আপনি জানলেন টাকনুর নিচে প্যান্ট পরলে জাহান্নাম যাওয়া যায়, এই বেয়াদব তোর প্যান্ট তখন তুই জাহান্নাম যাবি, আস্তাগফিরুল্লাহ, সম্ভব হবে না। এটা বৈশিষ্ট্য নয় সমাজ সংস্কারের, এটা বৈশিষ্ট্য নয় সমাজ সংস্কারের। আপনার কথা মানুষ তখন মানবে ও আমিলা সালেহ, নিজে ভালো কাজ করতে হবে, নিজেই জামাতের খোঁজ নেই, নিজেই জোহরেরটা ফজরে, ফজরেরটা জোহরে, আসরটা মাগরিব, মাগরিবটা এসা, নিজের খোঁজ নেই। আমার পঞ্জরে একটা লোক আসবে না, আমাকে অন্তত তাকে আমালে সালেহ করে দেখিয়ে দিতে হবে। আমি নিজেই দেখালাম না, সমাজ তো গোল্লায় যাবে। প্রসঙ্গত ওই যে আপনাকে বলছিলাম শয়তান আপনার কি করে, শয়তান আপনার কিভাবে ক্ষতি করে দেখবেন, শয়তান আপনার কিভাবে ক্ষতি করে আপনি একটু খেয়াল করবেন। শয়তান আপনাকে বলবে না নামাজ পড়িয়েন না, বলবে না নামাজ পড়ো, আজান হলো ফজরের, আজান দিলে ইমাম সাহেব সে 4:40 হোক 49 হোক আজান দিলেন, 8 ঘন্টার সময়, অনেক সময়, এখন একটু ঘুমা, অনেক সময়, 8 ঘন্টার সময়টাকে ও আপনাকে দেখাবে 2 ঘন্টার সমান, অনেক লম্বা, একটু ঘুমা, অনেক লম্বা সময়, এখানে জামাত শুরু হয়নি, অনেকটা সময়, দেখেন ঘুমাচ্ছেন মানে 8টা। ওই একটু ঘুমেই শয়তান চেয়েছিল নামাজ তো তুই পড়, ও নামাজ পড়তে মানা করেনি, কি বলছে ও, একটু ঘুমাও, টেকনিক ও দারুণ, একটু ঘুমাও, যা মন ঘুমালছেন। সকাল 8টা, আসরে আজান দিয়েছে ইমাম সাহেব 2:30টায়, চলো কিন্তু আরেকটা বাজে লেট হয় 10 মিনিট, এই করতে দেখবেন এই 10 মিনিট মানে এই 20 মিনিট 15 মিনিট সময়টা আপনার কাছে 2 ঘন্টার সমান দেখায়, যে উজু করে দেখছেন আপনার 1 রাকাত ছুটে গেছে, আপনি বুঝতেই পারেননি। শয়তান সাকসেস, শয়তান চেয়েছিল তাকবীরে উলা তোমার ছুটুক, শয়তান চেয়েছিল তোমার 1 রাকাত ছুটুক, দেখো শয়তান সাকসেস, ওই 1 রাকাত ছুটিয়ে দিয়েছে, বুঝতে পারেননি।
এমনভাবে শয়তান কাজ করে যা আপনার কল্পনার বাইরে, এমনি কাজ করে দিবে। আমি আপনাকে বলছিলাম শয়তান এটা মারাত্মক বড় ক্ষতি করে। কোন একদিন আমরা সময় পেলে ইনশাআল্লাহ শয়তান আমাদের কিভাবে ঈমান নষ্ট করে দেখাবো। তবে আপনাকে বললাম শয়তান আছে বলেই একান্ত ঈমান আছে, অন্ধকার আছে বলে লাইটের মূল্য আছে, শয়তান আছে বলে ঈমানের মূল্য আছে। আমরা দেখেছিলাম ফেরেশতার ঈমান ছিল, ওরাও সালাত ওরাও ইবাদত করত, তবে তাদের ঈমান চাইতে, তাদের ইবাদত চাইতে আমার ইবাদতের মূল্য বেশি। কেন? এই লোকটা খুব সৎ, জীবনে ঘুষ খায়নি, খুব ভালো মানুষ, আসলে লোকটা কোনোদিন চাকরি করেনি, কোনোদিন চাকরি করে, লোকটা সৎ হলো কি করে? ঘুষ খায় না, এই কথাটা তার জন্য প্রযোজ্য হবে? লোকটা ডিউটি খুব ভালো, ঠিক টাইমে ঢুকে ঠিক টাইমে বাড়ায়, ও কোনোদিন কোনটি চাকরি করে না, তার ডিউটির মূল্য কি আছে? শয়তান আপনাকে পদভ্রষ্ট করার চেষ্টা করছে, আপনি ওর সঙ্গে লড়ছেন, দিয়ে টিকে আছেন, এই হচ্ছে ঈমান। সম্মানিত উপস্থিতি, আমরা কোন একবার সময় পেলে ইনশাআল্লাহ শয়তানটা কিভাবে আপনার ক্ষতি করে দেখার একটা একটা করে ইনশাআল্লাহ চেষ্টা করব। আজকে আমি আপনাকে দেখাচ্ছিলাম দাওয়াত ও তাবলীগ কি, এর গুরুত্ব আপনাকে এতক্ষণ দেখালাম। এবার দেখব দাওয়াত তাবলীগের কাজ না করলে ক্ষতি কি। পড়াশোনা করলে লাভ আছে, না করলে ফেল আছে। এখন এই দাওয়াত ও তাবলীগের কাজ, এই দাওয়াতের কাজ না করলে আমার কি কি ক্ষতি হতে পারে এখন আমরা দেখব। এতক্ষণ দেখলাম দাওয়াত ও তাবলীগের কাজ করতে আমাকে হবে, এই হলো তার গুরুত্ব, কিভাবে করব একটা একটা করে দেখলাম। এবার আমরা দেখব দাওয়াত ও তাবলীগের কাজ না করলে ক্ষতি কি। চলুন ক্ষতিটা আমরা একবার দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইয়াশিকান্নাল্লাহ আইয়াবাস আলাইকুম আযাবান ওয়া ফি রায়াতে আইয়াবাস আলাইকুম ইকাবান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা তা'মুরুনা বিল মা'রুফ, অবশ্যই মানুষকে ভালোর পথে ডাকবে, অবশ্যই মানুষকে ভালো কথা বলবে। মানে আজকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ নিতে হবে। আসলেন, শুনলেন, চলে গেলেন, এখানে শেষ নয়, আজকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজকেই রব তোকে সাক্ষী রেখে আমি অন্তরে প্রতিজ্ঞা করছি, আজকে থেকে অন্তত 24টা ঘন্টার মধ্যে একজনকেও ভালো কথা বলবো। স্থান কাল পাত্র ভেবে অন্তত একজনকে ভালো কথা বলবো, একজনকে সালাতের দাওয়াত দিব, একজনকে তাওহীদের দাওয়াত দিব, একজনকেও কোরআন সহিহ সুন্নাহ পথে ডাকবো। এই প্রতিজ্ঞাবদ্ধ আপনাকে নিতে হয়। শুধু শুনলাম চলে গেলাম, শেষ কিচ্ছু লাভ হবে না। এখানে আসার মূল লক্ষ্য উদ্দেশ্য আগামীকাল কিভাবে চলবো, এই জন্য একটা মূল্যবান সময় আপনি আমাকে দিয়েছেন। এমনি বসে নেই, মূল্যবান সময় আপনার, খুব মূল্যবান সময়, একটি গুরুত্বপূর্ণ আপনার সময়টা আপনি অন্য কাজে ব্যবহার করতে পারতেন, সেই কাজে ব্যবহার না করে এখানে আপনি আমাকে সময় দিয়েছেন কিসের জন্য? দেখার জন্য না। প্রতিজ্ঞাবদ্ধ হব আজকে থেকে অন্তত 24টা ঘন্টায় একটা লোক হলেও ভালো কথা বলবো, একটা লক্ষ্য বলবো, একটা লক্ষ্য আজকে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হব। আউয়াল ওয়াক্তে নামাজ পড়বো, তাকবীরে উলাতে নামাজ পড়বো। শয়তান চেষ্টা করবে, বক্তব্য শোনাই শেষ কথা নয়, নিজের জীবনে বাস্তবায়িত করতে আপনাকে হবে। এই জন্য আপনি এখানে এসেছেন, আপনাকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। একটা লোক হলেও তাকে দাওয়াত দিব কোরআন ও সহিহ সুন্নাহর, একটা লোক হলেও হারাম থেকে বিরত রাখার চেষ্টা করব। 2, অন্তত এক ওয়াক্ত আমার না ছুটে আউয়াল ওয়াক্তে একদম তাকবীরে তাহরিমা ইমামের সাথে আমি যেন প্রথম কাতারে হতে পারি, এই প্রতিজ্ঞাবদ্ধ হব। আজান হলো, উজু করলাম, 2 রাকাত বাড়িতে নামাজ পড়ে চট করে চলে আসলাম। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গত আরো একটা আপনাকে বলি, এই মসজিদ আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর, তাই তো? মসজিদ নববী আল্লাহর ঘর। মসজিদে নববীতে
মদিনার নবীর মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, দোগাছির এই মসজিদে কেউ যদি 1000 রাকাত নামাজ পড়ে, ওই চা বাদ মে দিবেন আপনি, এখন অন্য সময় আছে। মদিনার মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, এই দোগাছির এই মসজিদে কেউ যদি 1000 রাকাত নামাজ পড়ে, নেকি কম না বেশি? বুঝতে পারলাম না? মনে করি 100 নেকি আমি তুলবো, 100 নাম্বার তুলবো। 100 নাম্বার তুলতে হলে মদিনার মসজিদ নববীতে আমি যদি 1 রাকাত নামাজ পড়ি 100 নাম্বার পেয়ে গেলাম। কথার কথা বুঝার সুবিধার্থে, ওই 100 নাম্বার তুলতে হলে দোগাছির এই মসজিদে 1000 রাকাত নামাজ পড়তে হবে। কত রাকাত? 1000 রাকাত। তাহলে 100 রাকাতের সমান 1 রাকাতের সমান হতে পারে 1 রাকাত। আবার এই 1000 রাকাত না পড়ে আরেকটা জায়গা আছে, মদিনার মসজিদ নববীর চাইতে নামাজ পড়লেন নাকি বেশি, সেটা আপনার বাড়ি, সেটা আপনার বাড়ি। আসরে আজান দিয়েছে, উজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, মসজিদে চলে আসলেন। এই সুন্নাত নামাজগুলি, নফল নামাজগুলি আপনি যদি বাড়িতে পড়েন, মদিনার মসজিদে পড়লে যেই নাকি তার চাইতে বেশি নাকি আপনার বাড়িতে সুন্নাত নফল নামাজ পড়লে। আমরা সেই সুন্নাত ছেড়ে দিলাম, আসলাম কোথায়? এখানে মসজিদেও তো চলবে সুন্নাত পড়া নাকি? তো মই তো পড়ছে, আপত্তি গো, এইটার মধ্যে আবার খারাপই কি আছে? তা আপনার বাড়ি তার পাশের বাড়ি ছিল, আপনি কি বলছেন ওর বাড়িতে এসি নেই, আমার বাড়িতে এসি হতে হবে? ওর বেটা সাইকেল চালায়, আমার বেটা সাইকেল চালাবে না, আমার বেটা মোটর সাইকেল চালাবে, ওর চাইতে আমারটা বেশি হতে হবে। দুনিয়াবি ক্ষেত্রে কত পণ্ডিত দেখুন, ওর বেটা সাইকেল চালায়, ওর বেটা মোটর সাইকেল চালায়, আমার বেটা 4 চাকা চালাবে, ওর চাইতে আমি কেন কম থাকবো? ওর সমান নয়, ওর চাইতে বেশি আমি থাকবো। ওর 1 তলা বাড়ি, আমার 2 তলা বাড়ি, ও রং করেছে, আমি পট্টি করব, ওর চাইতে বেশি হতে হবে। দুনিয়াবি ক্ষেত্রে বলি না, এটি তো কাজ চলছে, চলুক, ওর মতন হলি হবে। তখন তো বলিনি, তখন বলছি না ওর চাইতে আমারটার দাম বেশি থাকতে হবে। দুনিয়াবি ক্ষেত্রে আমি বড় পণ্ডিত, ওর চাইতে আমার সব চাইতে সবসময় ভালো হতে হবে। আর দিনের বেলায় কেন বলি, এইটাও তো চলবে, চলবে তো ঠিক আছে, উত্তমটা ছিল ওখানে। আমি আপনাকে বলছিলাম সম্মানিত উপস্থিতি, দাওয়াত ও তাবলীগের কাজ না করলে ক্ষতি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মারুফ, অবশ্যই মারুফের কথা বলবে। প্রতিজ্ঞাবদ্ধ হলাম অন্তত একজনকে ভালো কথা বলবো, আউয়াল ওয়াক্তে নামাজ পড়বো, তাকবীরে তাহরিমা ইমামের সহিত একদম তাকবীরে উলাতে নামাজে জামাত সহকারে নামাজ পড়বো, এই প্রতিজ্ঞাবদ্ধ অন্তত হই। এই 2টা বাক্য অন্তত আপনার জীবনে ফলো করুন, ইনশা দেখবেন আস্তে আস্তে সমাজ সংস্কার হবে। চলুন, মুহাম্মদ বলছে তারপরে ওয়ালা তানহাউনা আনিল মুনকার। দোকানে টিভি চলছে, বন্ধ করতে হবে। ক্যারাম বোর্ড চলছে, বন্ধ করতে হবে। তাস চলছে, বন্ধ করতে হবে। বেনামাজির সংখ্যা বেশি, বন্ধ করতে হবে। বেনামাজির সংখ্যা বেশি, এই সংখ্যা কমাতে হবে। এখন ওয়ালা তানহাউনা আনিল মুনকার, এই পথটা কঠিন, এই পথটা জটিল একটি পথ, খুবই জটিল একটি পথ। ভালো কথা বলছিলেন, কেউ আপনার প্রতি আঙ্গুল তুলেনি। যখন ওয়ালা তানহাউনা আনিল মুনকার, এই মুনকারের কাজ যখন করতে শুরু করবেন, আপনার এগেনিস্টে কিছু লোক দাঁড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু, শেষ কথা বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ করব ইনশাআল্লাহ ঠিক টাইমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টি বছর যাবত মক্কার হিরো। কে তার সামনে কথা বলবে এমন? মক্কার হিরো, একদম সুপার পাওয়ার। তাই এত ভালো মানুষ, এত ভালো মানুষ, মক্কার হিরো, ওর মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই মনে হচ্ছে। 40 বছর পার হলো, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড় উঠে বললেন, ইয়া সাবাহা হেল্প মি, আমাকে সাহায্য করো গো, আমি বড় বিপদে পড়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাই কথা শুনে মানুষ তার সাহায্যের জন্য এগিয়ে আসলেন। এবার তিনি একটু সুন্দর কথা বলছেন, শোনো। সবাই বলছে কি খবর? খবরটা বলছি, ঠিক আছে, এটা কথা শোনো। কি বলো? আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটা দল
তোমাদেরকে যে কোনো মুহূর্তে হামলা করবে, বিশ্বাস করবে? বলে কেমন কথা, তোমার মুখ দিয়ে কোনোদিন মিথ্যা শুনিনি, আজ কেউ তোমার কথা সত্য, তুমি সত্য বলেছো, আমি বিশ্বাস করব। একটু খেয়াল করুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে তিনি একটি কথা উপমা পেশ করছেন, চট করে বীজ বপন করছেন না, মানুষের মগজ পরিষ্কার তিনি করার চেষ্টা করছেন। এখানে আর একটা বিষয় খেয়াল করুন, তিনি মিথ্যা কথা বলতেন না। আপনি সমাজ সংস্কারক হলে মিথ্যা কথা বলা পরিত্যাগ করতে হবে, মিথ্যা বলা ছেড়ে দিন আপনি। এবার তিনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, শোনো এই কালেমা পাঠ করো, পরিত্রাণ পাবে। দেখলাম শত্রু বেড়ে গেল, অনেক ঘটনা ঘটছে। সর্বশেষ মনকার কাজ আপনাকে একটু দেখাচ্ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 50 বছর, 50 বছর একটা বয়স্ক মানুষ, তার কথা একটু আপনি খেয়াল করুন। এই 50 বছর একটি বয়স্ক মানুষ যখন দেখলেন মক্কার লোক আমার কথা শুনছে না, মানুষ আমাকে পাত্তা দেয় না, মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে, মক্কাতে প্রায় 95 কিলোমিটার দূর পায়ে হেঁটে চললেন মদিনা। 1-2 কিলোমিটার নয়, 95 কিলোমিটার দূর পায়ে হেঁটে চললেন মদিনা। আমি আমার কর্মীকে বলি তুমি চলো ওই জায়গাতে, সে গাড়ি নেই, যে কিসে যাব, গাড়ি যে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর একটা বৃদ্ধ মানুষ, 50 বছর তিনজন যুবক নয়, তার বয়স 30 নয়, তার বয়স 28 নয়, তার বয়স 25 নয়, রক্তের গরম আজকে তার অনেকটা কমে গেছে। 50 বছরের একটা বৃদ্ধ মানুষ, এই লোকটা 90 কিলোমিটার দূর পাড়ি দিচ্ছে শুধু মানুষকে হক কথা বলার জন্য। যখন তিনি জায়গা পেলেন না, আমার সমাজ আমার কথা শোনে না, 5 পয়সা আমাকে মূল্য দেয় না, সেই দিন তিনি সিদ্ধান্ত নিলেন না না, এখানে আর আমার কাজ করা চলবে না, আমাকে যেতে হবে। আজ থেকে প্রায় 90-95-100 কিলোমিটার দূরে তায়েফ রয়েছে, সেইখানে আমাকে যেতে হবে। 10 দিন সেখানে প্রায় থাকলেন, কোনো ফল না পেয়ে নিরাশ হয়ে ফিরে আসলেন। লম্বা ঘটনা, আমি আপনাকে একটা শুধু আপনাকে দিই। 10 দিন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নীরব হয়ে তিনি একদম বাকরুদ্ধ হয়ে ফিরে আসছেন বাড়ির দিকে। তাইফের লিডাররা সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখ্যায়িত করলো পাগল, আখ্যায়িত করলো মজনু, একে পাথর মারতে মারতে রক্তাক্ত করা হলো। 50 বছর একটা বয়স্ক মানুষকে রক্তাক্ত করা হচ্ছে শুধুমাত্র আপনার বুকে, আপনার কাছে ঈমান নিয়ে আসার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পারতেন না, মানুষের লাথি খাবো না, মানুষের গালি খাবো না, তায়েফ তোমরা গোল্লায় যাও, মদিনা গোল্লায় যাও, মক্কায় তোমরা গোল্লায় যাও, আমি শুধু ঠিক কাজ করব। আজকেই দোগাছির মাটিতে ঈমান ইলম জ্ঞান আসতো, ইসলাম আসতো, কোশ্চেন কালে আসতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বয়স্ক মানুষ হয়ে তিনি আজকে এই পথে চললেন। আমি সাধারণ একটা কর্মী মানুষ, আমাকে যদি বলা হয় চাঁদপুর চলো, সে গাড়ি নেই, যাবো কিসে? এই কর্মীর দ্বারাতে কোনোদিন কাজ হওয়া সম্ভব নয়, এর দ্বারাই দিন প্রচার হওয়া সম্ভব নয়, এর দ্বারাই সমাজ সংস্কার হওয়া সম্ভব নয়, কোনো দিন সম্ভব নয়। হয় এই লোকটাকে আপনি তৈরি করতে পারেননি, না হয় লোকটার ভিতরে দুর্বলতা আছে। আমরা ধরে নিব যারা দোগাছি এলাকার কর্মী আছেন, যারা নেতৃত্ব স্থানে আছেন, হয় তাকে আপনি তৈরি করতে পারেননি, তাই সে লোকটা বলছে ভাই দোগাছি থেকে আমি যাব চাঁদপুর, যাব কিসে? ওর দরকার পড়ে চাঁদপুর যাওয়ার, ধলিয়ান যাওয়ার, ডাক বাংলা যাওয়ার, কোনো দিন আপনাকে বলেনি যাব কিসে। দরকার পড়েছে, টোটো পাইনি, হেঁটে গেছে। আজকে বলেছেন আপনি ইজতেমা আছে, আজকে বলছে যাব কিসে। আজকে আপনি বলছেন ইজতেমা যাব মাগরিব পর, কেনা এসার পর করলে ভালো হয় না? কেনা গো দোকান বন্ধ করব, অমুক করব, তমুক করব, আস্তাগফিরুল্লাহ। কি কথা বলেন আপনি? 50 বছর বৃদ্ধ মানুষ, 50
50 বছর একটা বৃদ্ধ মানুষ, তিনি যদি আজকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারেন, আপনার মতো একটু খেয়াল করুন, সাহাবায়ে কেরামরা যদি মনে করতেন না 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 এত কষ্ট করার কি প্রয়োজন, দোয়াছির মাটিতে দিন আসতো না। আজকে আপনি যে দাওয়াত তাবলীগের কাজ করছেন, যেভাবে মুনকারের কাজ করছেন, আগামী 20 বছর পর 50 বছর পর আপনার পোতা বলবে নামাজটা কেমন গো, কি নামাজ, চোখে দেখবে না। আপনার ছেলেকে আজকে বলুন চেরাক চিনো, আব্বা চেরাক কোনটা, চিনি না, দেখবেন চেরাক চিনে না। ল্যাম্প চিনো, ল্যাম্প কোনটা, আমরা পড়তাম, কেমন যে আব্বা ল্যাম্প ছিল, ও ল্যাম্প দেখেনি। কেন বলেন তো? ল্যাম্পের প্রচলন শেষ হয়েছে। আপনি যদি এই দাওয়াতের কাজ ছেড়ে দেন, 50 বছর পর আপনার পোতার পোতা বলবে নামাজটা কেমন যে আব্বা, কেমন করে নামাজ পড়ে, এগুলা কি কথা কইছে, ও কিচ্ছু খুঁজে পাবে না, পথভ্রষ্ট হয়ে পড়বে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তানহাউনা আনিল মুনকার, বেশক মুনকারের কাজ করতে হবে। বলছিলাম না করলে ক্ষতি কি? তিনি বলছেন যদি দুটি কাজ না করো, এক মারুফের কাজ, দুই মুনকারের কাজ, দুটি কাজ যদি তোমরা না করো, রবের কাছে সাহায্য চাইবে তো, রবের কাছে প্রার্থনা করবে, প্রার্থনা আল্লাহর কাছে কবুল হবে না। দোয়া করবে, দোয়া কবুল হবে না। আল্লাহর আযাব তোমাদেরকে গ্রাস করবে, নানান ভাবে আযাব। আপনি একটু দেখবেন, সারাদিন আপনি পরিশ্রম করেন, সব করেন, সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসলেন, আপনার স্ত্রী আপনার কথা 5 পয়সা মূল্য দেয় না। দুঃখ হয় না? যার জন্য এত খাচ্ছি সে আমাকে কোনোদিন মানলো না। বেটা, সেও আপনাকে 5 পয়সা মূল্য দেয় না। বেটি, সেও আপনাকে 5 পয়সা মূল্য দেয় না। এটা কি আযাব নয়? এই এক প্রকার আযাব। অন্ত আমি মনে করি এটাও এক প্রকার হয়তো আযাবের কারণেই আপনি হক কথা বলা ছেড়ে দিয়েছেন, ভালো কথা মানুষকে বলেন না, তাই তো আজকে অবস্থা। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতেই হবে। চলুন শেষের সময় আর একটা হাদিস বলে আমরা শেষ করি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 49, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি। তোমার সমাজে তোমার চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে, আমরা কি মুলি সাহেব জি আমরা এগুলা কাজ করবো? এগুলা মুলি বিরাট লোককে সামনে বলবে, আমরা কেন বলবো? আমরা সাধারণ বোকা টোকা মানুষ, আমরা কেন বলবো? আমরা কেন বলবো? খেয়াল করুন, আমরা বলছেন তো, আমরা কেন বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান, মান মানে যে, রায়া রিও মানে দেখা, মুনকার মানে খারাপ, যে লোকটা খারাপ কাজ দেখবে, ফালিয়ুগাইয়ির তাবদীল করে দিবে, পরিবর্তন করে দিবে। শুধু আলেম ওলামা দাওয়াতের কাজ করবে এখানে শেষ নয়, যেই লোকটা অন্যায় কাজ দেখবে পরিবর্তন করার চেষ্টা করবে, বিয়াদিহি হাত ধরাতে। হাত মানে থাপ্পড় দিয়ে যেমন হয়, পিঠ সাহলে হয়। দাদা তোমার কাজটা একটু এরকম করছে না, এটা ঠিক নয়, যে কত আর গিলবে যে দাদা, যে আর গিলিও না, না ভাই কই গিলছি, আর গিলিও না। যেমন হাত দিয়ে থাপ্পড় দেওয়া হয়, পিঠ সাহলে কথা হয়, হাত থাপ্পড়ে হলো না, পিঠ সাহলে হলো না। ফাবিলিসানিহি, বাক যন্ত্র একটি কঠিন, জিহ্বা কঠিন, বাক যন্ত্র একটি কঠিন। এই জিহ্বার দ্বারা মানুষকে ঠিক তাবদীল করার চেষ্টা করো, জিহ্বার দ্বারাও হলো না, ফাবিকালবি, পরিবর্তন করো তো একবার। গোটা দোগাছিতে লটারি চলছে, কি করি বন্ধ করি? সব বেনামাজি, কি করে বন্ধ করি? শোনো ভাই, চলো আমরা পরামর্শ করি তো। 3 জন 4 জন 5 জন 7 জন 10 জন মিলে একটা পরামর্শ সভায় বসলেন, পরামর্শ করতে শুরু করলেন। যারা পরামর্শ করে, এই অন্তরে ঘৃণা করা মানে যারা পরামর্শ করে, যালিকা যাফুল ঈমান, তাদের ঈমান একটু রয়েছে। আমি পরিবর্তন করার চেষ্টা করলাম না, বিচারটা আপনাকে দিলাম। সমাজ চোখের সামনে গোল্লাই যাচ্ছে, 5 পয়সা আমি ভাবলাম না। কিয়ামতের কোঠে কি জবাব দিবেন আপনি প্রস্তুত থাকবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা একেবারে আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আমি আপনাকে বলছিলাম, আমি আপনার দিনী ভাই, মনে দুঃখ নিয়েন না। আমি আজকে যা বললাম 3টি বাক্যে আপনাকে শেষ করি। প্রায় ঘন্টার আলোচনা 3টা লাইনে আমরা শেষ করি। আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমার সমাজে অন্যায় হচ্ছে, আমার পৃষ্ঠপোষকতায় হচ্ছে।
খাস করে যারা নেতৃত্ব স্থানে মানুষ আছেন, আপনার পৃষ্ঠপোষকতাই অন্যায় হচ্ছে। লোকটা মদ খেয়ে ঘুরছে, আপনার জন্যই ঘুরছে। লোকটা ক্যারাম বোর্ড খেলাচ্ছে, আপনার জন্যই খেলছে। লোকটা তাস খেলছে, আপনার জন্যই খেলছে। লোকটা অন্যায় কাজ করছে, আপনার জন্যই করছে। আপনি ব্যবস্থা নেননি তাই করছে, ব্যবস্থা নেননি তাই লোকটা কাজ করছে। ব্যবস্থা নেন। নেতৃত্ব স্থানে যারা আছেন সাবধান থাকুন, কিয়ামতের কোর্টের জবাব দেয় আপনাকে হবে, আপনার জন্য করছে। আপনি একটু প্রস্তুতি নেন, না এইগুলি কাজ করতে দেওয়া যাবে না। দুই, মানুষকে আমরা যখন বলবো অবশ্যই হিকমা দিয়ে কথা বলবো, অবশ্যই তার সাথে সুলভ আচরণ দিয়ে কথা বলবো, অবশ্যই তার সঙ্গে তর্কে জড়াবো না। যদি লোকটা আপনার সঙ্গে তর্কে জড়িয়ে গেছে, ও আপনাকে না পাবে, তোর বাপ এরকম, তোর মা এরকম, তোর ভাই এরকম, তোর বংশ দেখা, যে কোনো মূল্যে আপনার যেটা দুর্বল জায়গা আছে সেখানে আঘাত করবে। তর্কে জড়ানোর কোনো প্রয়োজন নেই। লোকটা তর্কে জড়িয়ে গেছে, ওই খাতা বহুম জাহিলুনা কালু সালামা, তাকে ছেড়ে দেন, বাপ থাকতই। তর্ক করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই নরম ভাষাতে তাকে আপনি নিয়ে আসুন, ইনশাল্লাহ আপনার পথ আসবে। তিন, অবশ্যই জামাত সহকারে একদম আউয়াল হতে তাকবীরে তাহরিমাতে, একদম তাকবীরে উলাতে আপনি কাজ করুন, দেখবেন ইনশাল্লাহ আপনার ব্যবহারে মানুষ আপনার দিকে আসবে। তিন, চার, অবশ্যই মিথ্যা বর্জন করবেন। টোটাল কথা হলো দাওয়াত ও তাবলীগের কাজ না করে মরলে দায়ী আপনি। সমাজে অন্যায় হচ্ছে, দায়ী আপনি, আপনার জন্যই হচ্ছে। কত বলবো গো, বলে খেসতে গেল। কয়দিন বলেছেন? নূহ আলাইহিস সালাম জীবনে এ কথা বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কথা বলেছিলেন, কথা বলবো, কদিন বলেছেন? বলতে থাকুন, আপনি আপনার দায়িত্ব পালন করুন। হে রব্বুল আলামিন, তোমার কাছে আমরা ফরিয়াদ করি, এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, রব্বুল আলামিন বসে আছি সময় নষ্ট করে, কাজ ছিল, কাজ বন্ধ করে এখানে বসে আছি। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, প্রচুর জীবনে পাপ করেছি, না আর না, আজকে থেকে তুমি আমাদের ঈমান এমন করে বাড়াও, এমন করে বাড়াও যেন আমি সমাজ না নিয়ে ভাবতে পারি, গোটা সমাজ নিয়ে ভাবতে পারি। এই ভাবনা ভাবার ঘিলু মগজ আমাদের দাও, সকলে পড়বো আমরা আমিন। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, মানুষের সামনে কিভাবে কথা বললে সে লোকটা আমার কথা গ্রহণ করবে, এই জ্ঞানটুকু আমাদের দাও। বাক্য গঠন করার, কথা বলার হিকমা, কথা বলার জ্ঞান আমাদের দাও। সকলে আর একবার পড়বো আমরা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কই দাও? ওই বাইরে সবকে চা দেবে, ভিতরে লাই।